আসসালামু আলাইকুম। আজ আমাদের এখানে ৮ রোজা, দেখতে দেখতে ৮টা রোজা পার হয়ে গেছে। তো আজকে আবার ছেলে মেয়েদের সাথে আবার আমরা ইফতার করবো। পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি, আপনাদের সাথেও শেয়ার করতেছি। আজকে আম্মু হালিমও তৈরি করছে আমাদের জন্য। সবাই মিলে একসাথে খেতে আলাদা মজা না? সবাই আমরা আজকে আবার একসাথে খাবো। হ্যাঁ, প্রায় এক সপ্তাহ পর। এক সপ্তাহ হয়ে গেল দেখতে দেখতে, ৮ রোজা হয়ে গেল আছে, দেখছো? দেখতে দেখতে রোজাগুলি পার হয়ে যাবে ইনশাল্লাহ। আমি কয়েক রকম ডাল একসাথে মিক্স করছি, মুগ ডাল, মুসুরি ডাল এবং খেসারি ডাল, তিনটা ডাল আমি একসাথে দিচ্ছি। তারপরে হলো ই করছি। অনেকের হাতে বেগুনি ফোলে না, কিন্তু আমার মাশাআল্লাহ সবসময় আমার বেগুনি ফোলে। নিজের প্রশংসা নিজেই করতেছে। যেটা সত্য, যেটা সত্য। না তুই বল, সবসময় আমার বেগুনি ফোলে না? হ্যাঁ, বেটারটা যদি ঠিক হয় তাহলে খুবই, বেটারটাই হলো মেন। আলু চপগুলি আমি আলুর ভিতরে চিকেনের পুর দিয়ে করছি। এটা এগুলো আমি আগেই করে রাখছিলাম, রোজার 2 দিন আগে সব রেডি করে রাখছিলাম। আপনারা সবাই একটু রেডি করে ডিপে রেখে দিতে পারবেন। ডিপে রাখলে অন্তত 1-2 মাস করে খাওয়া যায়, বের করে বাঁচা যায়। অর্পা দেখ, এটা আমরা কসকো থেকে নিয়ে আসছি আজকে, যেটা আমরা সেদিন খাইছি বাসায়। এই গ্রিনটা অনেক মজা। তো ফার্স্টে হচ্ছে লাভ নেয়, এটা কি বলে? যোগ। এটা যোগ, আর এটা তো হামাস। আর কি ওরা ওখানে কাবাবও সেল করে, কসকোতে আবার হালালও পাওয়া যায় অ্যাকচুয়ালি। সো আমরা ভাবলাম যে অর্পা যেহেতু ট্রাই করে নাই, অর্পার জন্য এই প্যাকেটটা নিয়ে আসছি। প্যাকেট এটা বেশি এত দামও ছিল না। অর্পা খোল এটা। আর আম্মু এখানে তো হালিম সাথে খাওয়ার জন্য আলাদা করে পেঁয়াজ ভেজে রাখছে, আর আদা কুচি, আর এখানে মরিচ কুচি। তা এখন খুলতেছি না, ইফতারের কিছুক্ষণ আগে খুলবো না। বাট এটা অনেক মজা, এই গ্রিনটাই লাইক বেশি মজা। বাংলাদেশে কি এখানেই তো আম্মু যে ধনেপাতা ভর্তা বানায় না, ধনেপাতার ভর্তা আর কি যদি তেল দিয়ে একটু মিক্স করা হয়, একটু লিকুইডই করা হয়, এরকম সেম ফ্লেভার পাওয়া যাবে। আর এটা তো হামাসে। সো আমি এটাও এখন খুলে নিচ্ছি, বাট এটা আই থিঙ্ক চাটনি হিসেবে খাওয়া যাবে। Look at this. আর এটা হচ্ছে লাবনে। এই যে এটা অ্যাকচুয়ালি গার্লিক অ্যান্ড চাইভ দিয়ে বানানো, বাট এটাও আর কি চাটনি হিসাবে যে কোনো কিছুর সাথে খেতেই মজা লাগবে। এটা একটু ইয়োগার্টি, সো আই থিঙ্ক সারাদিন রোজা রাখার পর ভালোই লাগে খেতে। পারবা তুমি? পারবো না। সব ফাইনালি দীপ কিছু করতেছে।
সো আম্মু আজকে একটু ডিফারেন্ট কিছু করার জন্য আবার চাপড়িও বানাচ্ছে আমাদের সবার জন্য। আর আম্মুর হাতে চাপড়ি আসলে অনেক মজা হয়। আম্মু এটার জন্য আবার ভর্তাও বানায় রাখছে। এটা ভাতের চাল, পোলাও চাল আর 2-3 পদের ডাল মিক্সড করে আমি এটা ব্লেন্ড করছি পেঁয়াজ কাঁচামরিচ একসাথে। দেন এটা আমাদের দেশে দুহারি এটা অনেক খায়। শায়দ আমাদের এখানে বলে এটার নাম চাপড়ি। আই থিঙ্ক ডিফারেন্ট ডিফারেন্ট জায়গা হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট নাম থাকতে পারে। হ্যাঁ, আমি বাসায় বহুবার ট্রাই করছি আম্মুর মতো, মচমচে বাট জীবনও হয় না আমারটা। তাড়াতাড়ি উঠবে না। একটু তেলের ছিটা দিয়ে নিলে দ্রুত উঠে যাবে না। এটা আমাদের দুহারে ঢাকার মধ্যে অনেক খায়, বিশেষ করে বৃষ্টির দিনে তো আরো বেশি খায়। ভর্তা দিয়ে অনেক মজা, আপনারা সবাই ট্রাই করে দেখবেন। চাল ডাল পেঁয়াজ কাঁচামরিচ লবণ আর কিছুই না, একসাথে ব্লাইন্ড করবেন দেন করবেন। একটু ঢেকে দিই। আম্মু চাপড়ির সাথে খাওয়ার জন্য 2 রকমের ভর্তা অলরেডি করে রাখছে। এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা আর এটা হচ্ছে ধনেপাতা ভর্তা। ধনেপাতা ভর্তাটা একটু মানে মনে হচ্ছে ডার্ক কালার, বাট এটা অ্যাকচুয়ালি আম্মু ভেজে নিছে, এই জন্য আর কি কালারটা এরকম ডার্ক হয়েছে। ওকে, আর মাত্র 2 মিনিট বাকি। আজকে অ্যাকচুয়ালি রোজাটা আমার ধরছে অনেক, কারণ আমি কালকে রাতে সেহরি ঠিক মতো খাইনি, তো আজকে খাবারটা ভালো মতো হবে। ও আর আমরা এটাও নিয়ে আসছিলাম আপনা বাজারে, আমার বাসা আসার আগে আপনা বাজারে গেলাম, তো এটা আর কি ইয়োগার্ট ড্রিঙ্ক মিন্ট ফ্লেভার, এটাও মজা। এটা আমি গত বছর উমরাতে গিয়ে অনেক খাইছি। হ্যাঁ এটা রবি অনেক, কিন্তু এটা ছিল ম্যাঙ্গো ফ্লেভার বাবা। হ্যাঁ, ম্যাঙ্গোটাও মজা, মজা, আর এর মধ্যে তো strawberry সুগার mango থাকে বেশি। এবং খেজুরের ফ্লেভারও ছিল ছবিতে, অনেক ভালো লাগছে। যে আরেকজনের অবস্থা দেখেন, রোজায় ধরছে। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আমি অ্যাকচুয়ালি একটা জামা চুজ করছিলাম, রুশমিদের বাসায় ইফতারের দাওয়াত ছিল এই জন্য। তো আমি তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, রেডি হয়ে আবার আয়নার সামনে গিয়ে কয়েকটা পিকচারও তুলে নিলাম। আমার সাথে একটু পরে দীপও কয়েকটা পিকচার তুলে নিল। তারপরে চলে গেলাম আন্টির বাসায়, আর গিয়ে দেখি রুশমি সবাই মিলে এত ইফতারের আয়োজন করেছে, প্রায় ছোলা থেকে শুরু করে হালিম, সমোসা, অনেকগুলো আইটেম ছিল, আর সবগুলো আইটেমই অনেক মজার ছিল। আর তারপরে রুশমি বিফ বিরিয়ানিও বানিয়েছিল, যদিও ফুটেজটা না হয়নি ভুলে। আর সবচেয়ে মজা লেগেছে ম্যাঙ্গো ডেজার্টটা। এটা অ্যাকচুয়ালি ম্যাঙ্গো সাবুদানা দিয়ে বানানো, এটার নাম হচ্ছে ম্যাঙ্গো সাগো। তারপরে আমরা এই তো গ্রুপ পিকচার তুলে নিলাম সবাই একসাথে, আর আম্মু আব্বুরও একটা পিকচার তোলা হলো। দেখতে মাশাআল্লাহ দুজনকে অনেক ভালো লাগছে। সো এই ছিল রামাদানের ছোট্ট একটা ব্লগ, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ডেফিনেটলি ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।